इंडिया से आई है। ये भूटान से लोड करके इंडिया के रास्ते अभी बांग्लादेश आया। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দরে। আজকে আপনাদেরকে জানাতে চাই বুড়িমারি জিরো পয়েন্টের বিস্তারিত। আমরা বাংলাদেশি ড্রাইভাররা ওখানে বেশি একটা সুবিধা পাই না, অথচ ইন্ডিয়ান ড্রাইভাররা এখানে অনেক সুবিধা পায় এরা এখানে। এটা হচ্ছে ভারতীয় মুভ আর মহারাজ কাকা জিরা, এগুলো হচ্ছে ইন্ডিয়ান জিরা। ধুলাবালির জন্য আমরা হাট বাজারে যাইতে পারি না, যেখানে মানুষ বাঁচবে 50 বছর, এখানে বাঁচবে মানুষ 20 বছর। এখানে বেশিরভাগ হচ্ছে মানুষ কসমেটিক্সের জন্যই হচ্ছে এসে বুড়িমারিতে আসে, এই জিরো পয়েন্টে আসে, এসে হচ্ছে ভারতীয় কসমেটিক্সগুলো হচ্ছে এখান থেকে নিয়ে যায়। তুলনামূলক শহর এলাকার থেকে এখানে একটু প্রাইস কম পাওয়া যায়। বাংলাদেশের জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি, বাংলাদেশের জিরো পয়েন্টে যে ভারতীয় ট্রাক প্রবেশ করছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দরে। জি, আমার পেছনে দেখতে পাচ্ছেন এখান থেকে শিলিগুড়ি 83 কিলোমিটার, দার্জিলিং 166 কিলোমিটার, নেপাল হচ্ছে 650 কিলোমিটার, ভুটান হচ্ছে 278 কিলোমিটার। তো এটা হচ্ছে বাংলাদেশের সড়ক বিভাগের সর্বশেষ পথ, এরপরেই হচ্ছে ইন্ডিয়া। আজকে আপনাদেরকে জানাতে চাই বুড়িমারি জিরো পয়েন্টের বিস্তারিত। দিন রাত 24 ঘন্টা এখানে হচ্ছে যে আসা যাওয়ার কাজ কারবার, কিন্তু দর্শনার্থীরা শুধুমাত্র অফিস টাইমে হচ্ছে যাতায়াত করতে পারে। আপনারা যারা আসতে চান এখানে বুড়িমারি জিরো পয়েন্টে বা যারা ভারতে যেতে চান, অবশ্যই আপনাদের মাস্ক পরা বাধ্যতামূলক হওয়া উচিত, নয়তো আপনাদের একদিনের ডাস্টের কারণে আপনার অ্যালার্জির দেখা দিতে পারে। বাংলাদেশের নাগরিকরা যারা ভারতে প্রবেশ করেন কিংবা যারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন, সবাইকে এখানে এসে কাস্টমসের সকল কাজকর্ম সেরে তারপর হচ্ছে যে যারা ভারতে যাবেন তাদেরকে ভারতে যেতে হয়, যারা বাংলাদেশে যাবেন তারা বাংলাদেশে চলে যান। কিন্তু তার আগে এখানে কাস্টমসের সকল কাজকর্ম সেরে তারপর হচ্ছে তাদেরকে হচ্ছে পথ পাড়ি দিতে হয়। এই যে বুড়িমারি স্থলবন্দর, ইমিগ্রেশন স্থলবন্দর কর্তৃপক্ষ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে যে এই স্থলবন্দর, তাদের বাড়ি বুড়িমারিতেই, তারা ট্রাক চালান, তাই না? আচ্ছা, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। তারা যে ট্রাক চালান, তারা ট্রাক নিয়ে ভারতেও যান। তারা আসলে ভারতীয় ট্রাক যারা নিয়ে আসেন, যারা ভারতীয় চালকরা, তারাও আমাদের বাংলাদেশে আসেন, আবার আমাদের বাংলাদেশের চালকরাও ভারতে যান। তাদের কিছু অনুভূতির গল্প শুনবো। আসলে কারা বেশি স্বাধীন, আমরা ওই পারে গিয়ে বেশি স্বাধীন, নাকি ভারতীয় ট্রাক চালকরা এসে এই পাশে বেশি স্বাধীন? একটু শুনতে চাই তাদের অনুভূতি। ভাইয়া বলেন তো একটু আপনার অনুভূতি। আমরা বাংলাদেশি ড্রাইভাররা ওখানে বেশি একটা সুবিধা পাই না, অথচ ইন্ডিয়ান ড্রাইভাররা এখানে অনেক সুবিধা পায় এরা এখানে। তারা আমাদের থেকে অনেক স্বাধীন, বেশি স্বাধীন। মানে এই স্বাধীনতা আমরা ইচ্ছে করেই দেই নাকি? মানে আমরা তাদেরকে একটু বেশি মূল্যায়ন করি বিষয়টা? আমরা ওদেরকে মূল্যায়ন করি, কিন্তু ওরা আমাদেরকে মূল্যায়ন করে না। না, আমরা যখন ইন্ডিয়াতে যাই ওরা আমাদেরকে দীর্ঘদিন বসে রাখে, ঠিক আছে? আমরা যে আজকে ঢুকবো, কালে খালি হতেও পারে, আবার নাও পারে। 3 দিন 4 দিন পর্যন্ত থাকা লাগে ইন্ডিয়াতে, এই একটা আমাদের অসুবিধা। আর ওরা আসে, ওরাও 2-1 দিন থাকে, কিন্তু ওদের তাড়াতাড়ি খালি হয়ে যায়। খাওয়ার টাকার উপর ডিমান্ড থাকে। আর আমাদের এখানে তো পরিবেশ আছে ওরকম থাকার মতো, গোসলখানা বা সব দিক দিয়ে আছে মোটামুটি, কিন্তু ওদের ওইখানে ওইরকম একটা ব্যবস্থা নেই, এরকমটা নেই। আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্ট 2 টাকায় বেশি ঢুকে, আমাদের সরকার ততই লাভ। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আর আমাদের ডক্টর স্যার হোক, আমাদের উন্নতি যেভাবে হবে আমরা সেদিকে আমাদের লক্ষ্য। বাংলাদেশে প্রবেশ করছে এবং এখান থেকে তারা হচ্ছে পণ্য নিয়ে আসে এবং খালি লরি নিয়ে তারা আবার ভারতে ব্যাক করে। এই যে এটা হচ্ছে ভারতীয় ট্রাক, তারা পণ্য নিয়ে আসতেছেন বাংলাদেশে। এই যে বড় যে লরিটা আমরা দেখতে পেলাম, এই যে ওয়েস্ট বেঙ্গল, এই লরিটাতে হচ্ছে ভারতীয় যে বোল্ডার নিয়ে আসছে, ভারতীয় পাথর নিয়ে আসছে। এই পাথরগুলো নিয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, ওয়েস্ট বেঙ্গল। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এইটা হচ্ছে বিজিবি চেকপোস্ট। এই যে ভারতীয় ট্রাক হচ্ছে এখন ফিরে যাচ্ছে, তারা পণ্য এখান থেকে সরবরাহ করে তারা ফিরে যাচ্ছে। এখানে আসলে সত্যি কথা বলতে কি, এটা আসলে এলাহি কাজ কারবার। এখানে সারা দিন রাত এরকম আপনাদের নিচ্ছি না, একদম আপনাদেরকে অ্যাভয়েড করে, ঠিক আছে? এখানে হচ্ছে দিন রাত গাড়ি, সারা দিন রাত ভারতীয় গাড়ি ঢুকছে, বাংলাদেশের গাড়ি যাচ্ছে। তো দিন রাত এখানে মানে হর্ন ধুলোয় পুরো মানে অবস্থা খারাপ। এখানে যারা আছে তারা নিশ্চয়ই আমার মানে অ্যালার্জির সমস্যা হয় না এমন মানুষকে খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, আমরা তাহলে একটু জিরো পয়েন্টের দিকে যাব, একটু দেখতে চাই ওখানকার পরিস্থিতি কী। এই যেখানে সুন্দর একটা বট গাছ আছে, বট গাছের ছায়া আমি শুনেছি সবসময় ঠান্ডার হয়।
বট গাছের ছায়ায় হচ্ছে এখানকার বিজিবিরা হচ্ছে দাঁড়িয়ে হচ্ছে যে তাদের কর্মকাণ্ড করেন। আমরা অলরেডি হচ্ছে বিজিবি চেকপোস্ট পেরিয়ে এখন 0 পয়েন্টের দিকে যাচ্ছি। এই যে ভারত থেকে হচ্ছে যাত্রীরা আসছেন, যে তাদের লাগেজ নিয়ে হচ্ছে যে মানুষজন আসতেছেন। দাদা কি ইন্ডিয়ান? না, আমি বাংলাদেশি। বাংলাদেশি? আচ্ছা, একটু কথা বলি। হ্যাঁ বলুন। আচ্ছা, ছোট থেকে আমার ছেলেটা ও ইন্ডিয়া স্কুলে পড়াশোনা করে। ফাইন। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? ঢাকা। ঢাকায়? ঢাকা কোথায়? ঢাকা ওল্ড টাউন। ওল্ড টাউন। আচ্ছা, ওল্ড টাউন বলতে হচ্ছে নাজির বাজারের দিকে? না, চকবাজার। চক বাজারে? ও নাইস। আচ্ছা, আমিও ঢাকায় থাকি। ঢাকা কোথায়? আমি ঢাকায় মগবাজারে থাকি। ও এবার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে, ওয়াও, ওকে কংগ্রাচুলেশন। চিফ মিনিস্টার এটা দিয়েছে, আচ্ছা, তারপর আবার হ্যান্ড ক্যাশ টাকাও দিয়েছে। ওয়াও। আচ্ছা, তো কোন খেলায়? স্পেল বি ইংলিশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্পেলবি। কোথায় তোমার স্কুল? কোথায়? তুমি করে বললা না, বলো। সেন্ট মাইকেল স্কুল, শিলিগুড়ি। এই ট্রফি আনার জন্য অনেক কষ্ট করতে হয়েছে আমাদের। বছর খানিক হয় এটার এক্সাম কন্টিনিউ হয়, আর এটার মধ্যে ক্র্যাক করা অনেক ইজি হয় না, কারণ অনেক ওয়ার্ড থাকে যেটা আমেরিকান আর ব্রিটিশ স্পেলিংসের মধ্যে ডিফারেন্সিয়েট করতে হয়। তো ওটা আমাদেরকে বুঝে লিখতে হয়। এরপর অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন সাইকোলজি, ওটার মধ্যে অনেকগুলো ওয়ার্ড, যেমন সাইকোলজিতে PSY হয়, বাট এখানে স্টার্টিংটা হয় SY দিয়ে। তাই আমরা জানি না যে এটা P এর থেকে স্টার্ট হয়, তাই এগুলো অনেক ক্র্যাক করা বোঝা অনেক হার্ড হয়। তাই এটা ক্র্যাক করার পর it's really hard to crack these types of exam, and after cracking it, the amount of respect and the amount of appreciation you get is just uncontrollable. থ্যাংক ইউ সো মাচ। Thank you. এই যে সারিবদ্ধভাবে আছে ইন্ডিয়ান গাড়িগুলো, এখান থেকে হচ্ছে তারা বিজিবি চেকপোস্টের মাধ্যমে তারা অনুমতি পেলে, ছাড়পত্র পেলে তবেই তারা বাংলাদেশে ঢুকবেন এবং বাংলাদেশে পণ্য খালাস করে আবার ইন্ডিয়া ব্যাক করতে পারবেন। এই যে প্রত্যেকটা গাড়ি পণ্য নিয়ে, ভারতীয় পণ্য নিয়ে এসেছে, সেটা ভারতীয় পাথর হতে পারে বা অন্য কোনো তুলা, অবশ্য তুলা এখন বন্ধ আছে, অন্যান্য পণ্য সামগ্রী হতে পারে, ফলমূল হতে পারে, সব কিছু নিয়ে তারা এখানে অপেক্ষা করতেছেন। তারা ভারতীয় ছাড়পত্র কাজ শেষ করে ভারতের চেকপোস্ট পার হয়ে তারা এখন বাংলাদেশে অবস্থান করতেছে নোম্যান্স ল্যান্ডে। এখান দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে এই যে তারা সামনে বিজিবি চেকপোস্ট, আমাদের এখান থেকে বিজিবি চেকপোস্টে ছাড়পত্র নিয়ে তবেই তারা বাংলাদেশে ঢুকে পণ্য খালাস করতে পারবে। প্রত্যেকটা গাড়ি এক একটা 16 চাকার, 20 চাকার, 22 চাকার। দাদা ভালো আছেন? বাড়ি কোথায় আপনার? मेरा हरियाणा। হরিয়ানা। বাংলা বলতে পারেন? बांग्ला नहीं, हिंदी जानता है। হিন্দি জানতা হ্যাঁ? বাংলা বলছেন তো? কুচ কুচ नहीं, हल्का। আজকে কুচ কুচ। আপনি এখানে কোথা থেকে আসছেন? इंडिया से आई है, ये भूटान से लोड करके इंडिया के रास्ते अभी बांग्लादेश आया। আচ্ছা, বাংলাদেশে হচ্ছে আবার পণ্য দিয়ে আবার চলে যাবেন? हाँ, खाली करके वापस इंडिया चला जाएगा। ওকে, আবার ইন্ডিয়া চলে যাবে। हाँ, আচ্ছা আচ্ছা। কয়দিন লেগেছে এখানে আসতে আপনার? इधर अभी 6-7 दिन में ट्रिप लग रहा है एक। 6-7 दिन ट्रिप লেগেছে? हाँ, तो भूटान से आते हैं, फिर यहाँ बंगाल गवर्नमेंट का सुविधा पोर्टल का स्लॉट बुक होता है, उसके थ्रू फिर यहाँ से उसमें टाइम मिलता है, तब बॉर्डर क्रॉस होता है। বুঝতে পেরেছি। এখানে আরো কতক্ষণ লাগবে? কতক্ষণ থাকতে হবে? यहाँ तो 1 दिन लगेगा। একদিন এখানেই? हाँ, कल खाली होगा गाड़ी, आज नहीं होगा। এই যে এখানে একজন চালক দাদা, উনি আরাম করে হচ্ছে তার গাড়িতে, যেহেতু হচ্ছে 3-4 দিন ধরে এখানে পাড়ি দিয়ে এই পথে এসেছেন, এসে এখানে বাংলাদেশি পণ্য খালাস করবেন। উনি মানুষটা যেরকম সুন্দর, তার ট্রাকটাও এরকম সুন্দর। তিনি সুন্দর একটা ট্রাকের চালক। দাদা কোথা থেকে আসছেন? এটা তো ভুটানে থেকে আসছে দাদা মালটা। আপনি কি মাল নিয়ে আসছেন? আমি নিয়েছি টিভিসি মাল। টিভিসি মানে এটা কি? এটা বোল্ডার হয়। বোল্ডার? আচ্ছা আচ্ছা, ওই যে বোল্ডারের সাইজ কি বলা হয়? টিভিসি মনে হয় না? নাম আছে অনেক। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার দাদা? মোহাম্মদ আরিফুল ইসলাম। ও, আপনি মুসলমান? বাহ, সুন্দর। ঠিক আছে, কিন্তু আপনার এই যে আপনি মুসলমান, নর্মালি আমরা মুসলমানরা তো হাফ প্যান্ট পরি না, আমাদের হাফ প্যান্ট ইসলামিকভাবে হচ্ছে আমাদের একটু হচ্ছে আমরা অ্যাভয়েড করি। কিন্তু যেহেতু আপনারা হচ্ছে দিনের পর দিন গাড়ি চালান, আপনাদের একটু কমফোর্ট জোন থাকলে আপনাদের ভালো হয়, তাই না? ঠিক, আমাদের গরমে পরিশানি হয়। জি, তো আপনি মানুষটা যেমন সুন্দর, চেহারা সুন্দর, আপনার গাড়িটাও, ট্রাকটাও কিন্তু অনেক সুন্দর, খুব সাজানো। ঠিকই আছে। এটাকে আপনি সেভাবে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছেন? হ্যাঁ জি, আমি নিজে সাজিয়েছি। আচ্ছা আচ্ছা। বাড়িতে কে কে আছেন? মা আছে, বাবা আছে, দিদি আছে, বোন আছে। বউ নেই? বউ নাই। বিয়ে করেন এখনো? এখনো করি নাই। গার্লফ্রেন্ড নেই? গার্লফ্রেন্ডও নাই। এটা কি বললেন? এটা ইন্তজার করছিলাম একজনের জন্য ভাই, সে তো যাবার চলে গেছে। তাই? সে বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। কি নাম তার? নাম ছিল ভাই মামুনি। মামুনি?
জি মামুনি। মামুনি। আচ্ছা, মামুনিকে যেহেতু আপনি পাননি, আপনি তাকে প্রচন্ড ভালোবাসতেন, জি হ্যাঁ। তো আপনি আপনার মামুনিকে কিছু বলতে চান আমাদের এই ব্লগের মাধ্যমে? বলতে চাই মানে সে আমার জোর করে ওই এসেছিল, যে আমি ওর পিছনে যেয়েছি, চয়েস হয়েছে দুজনেরই মধ্যে অল্প কেঁচাল হয়েছে, মা বাবার লোকে বা ফ্যামিলি মানবে না, ড্রাইভারের লোকে চলবে না, এরকম বহুত ধরনের কথা ছিল, তার জন্য হয়নি ভাই। মানে ড্রাইভারের সঙ্গে মেয়ে বিয়ে দিবে না? না, দিবে না। এখন তার কার সঙ্গে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে, সে মাস্টারের লোকে বিয়ে হয়েছে এখন, মাস্টারের সঙ্গে। এই যে দেখছেন, এটা হচ্ছে 0 পয়েন্ট, এখান থেকে হচ্ছে আমাদের বাংলাদেশের রাস্তা শেষ, তারপরে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। ওয়েলকাম টু ইন্ডিয়া, মানে ওই পাশে হচ্ছে বিজিবিরা দাঁড়িয়ে আছেন। এখানে আমরা চাইলেও হচ্ছে ওইদিকে আর যেতে পারবো না। ওয়েলকাম টু ইন্ডিয়া, তার মানে হচ্ছে এরপরে হচ্ছে আপনাকে ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে ওই পাশে হচ্ছে যে পার হতে হবে। এইটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। এরপরে হচ্ছে আমাকে যদি ওদিকে যেতে হয় তাহলে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তারপর হচ্ছে ওদিকে পাড়ি দিতে হবে, এছাড়া আর কোনো অপশন নেই। এইটা হচ্ছে এই যে বাংলাদেশের এবং ভারতের চেকপোস্টের বর্ডার গার্ড বাস। এই যে ইন্ডিয়ান লেখা, এই যে এখানে ভারত থেকে যারা দর্শনার্থীরা বা এখানে ভারতে বাংলাদেশে প্রবেশ করতেছেন তাদেরকে হচ্ছে ওই পাশ দিয়ে, ওই পথ দিয়ে বাংলাদেশের বিজিবিদের চেকপোস্টে যেতে হবে। এই যে ভারত বাংলাদেশ, এই যে এটা হচ্ছে ভারত বাংলাদেশ, ভারত বাংলাদেশের সাইনবোর্ড, এটা বাংলাদেশ। হ্যালো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে একদম বাংলাদেশের শেষ সীমানা, বাংলাদেশের 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি। বাংলাদেশের 0 পয়েন্টে যে ভারতীয় ট্রাক প্রবেশ করছে, আমার পেছনে হচ্ছে ওয়েলকাম টু ইন্ডিয়া লেখা, এই যে ওয়েলকাম টু ইন্ডিয়া। একটু এদিকে নেন, হ্যাঁ এই যে ওয়েলকাম টু ইন্ডিয়া। এটা এখন হচ্ছে এই যে ভারতীয় ট্রাক প্রবেশ করতেছে, এই পথ দিয়ে তারা হচ্ছে বাংলাদেশে প্রবেশ করতেছে। সব পণ্যবাহী গাড়িগুলো হচ্ছে এই পথ দিয়ে প্রবেশ করে, এবং যারা ভারত থেকে বাংলাদেশে আসেন তারা ওই ব্যারিকেডের পাশ দিয়ে, চিকন করিডোর আছে, করিডোর দিয়ে বাংলাদেশে বিজিবিদের ক্যাম্পে আসেন। ক্যাম্পে এসে তারা হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে যে যান। এই যে এটা যে বর্ডার গার্ড বাংলাদেশের পতাকা, আমাদের পতাকাটা বাতাস নেই যেহেতু। 0 পয়েন্টেই আপনি থাকেন, তাই তো? আমরা 0 পয়েন্টে থাকি, আমরা এখানকার স্থানীয় মানুষ। যাত্রী মানে আমদানি খুব কম, অনেক নাইট কোচ ঢাকা টু বুড়িমারি খালি যাচ্ছে, প্যাসেঞ্জার কম। ধুলাবালির জন্য আমরা হাট বাজারে যাইতে পারি না, যেখানে মানুষ বাঁচবে 50 বছর, এখানে বাঁচবে মানুষ 20 বছর। আমাদের যারা প্রশাসনিক লোক আছেন, পৌরসভা সিটি কর্পোরেশনের যারা লোক আছেন, বা এই সড়ক পথের যারা দেখভাল করেন, মানে তাদের তো নজরদারি, এটা না, ওনাদের কোনো নজরদারি নেই। আপনারা কি চান? আমরা চাই যে এগুলো ধুলোবালু থেকে মুক্ত হইতে চাই, জনসাধারণ চলাফেরার জন্য সুস্থভাবে যাক, রাস্তাঘাট জাম থাকে, একটা স্কুলের বাচ্চা কাচ্চা স্কুলে গেলে যাইতে পারে না, ভ্যানে করে 1 থেকে 2 ঘন্টা লাগে। এখানে এরকম প্রত্যেকটা দোকানে সুন্দর করে পসরা সাজিয়ে বসেছেন ভাইয়েরা, আমাদের যারা বাংলাদেশি ভাইরা আছেন। পাসপোর্টের মাধ্যমে গিয়ে হচ্ছে তারা নিয়ে এসে এখানে মানে অল্প অল্প করে হচ্ছে পণ্য নিয়ে এসে তারা এখানে ব্যবসা করেন। এখানে যতদূর চোখ যায় সবগুলো হচ্ছে একটা হাতের বাম পাশে হচ্ছে যে দোকানগুলো একদম ভারতীয় পণ্যের বিপুল সমার নিয়ে সবাই দোকান দিয়ে বসেছে। একজন ভাই বসে আছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। তার আগে একটু দেখাতে চাই এখানে যে তারা ভারতীয় পণ্য পাসপোর্টের মাধ্যমে গিয়ে তাদের যে পাসপোর্টের যে নিয়ম অনুযায়ী তারা যতটুকু পণ্য নিয়ে আসতে পারেন সেই পণ্যগুলো নিয়ে এসে তারা এখানে হচ্ছে যে ব্যবসা করেন, এবং প্রত্যেকটাই হচ্ছে এখানে ভারতীয় পণ্য। এই যে এখানে দেখেন, এটা একটা যদি মুভ কথা বলি, এটা হচ্ছে মুভ, এটা হচ্ছে একটা ভারতীয় পণ্য। শুধু ভারতীয় পণ্য যে আছে তা না, এখানে বাইরের বাংলাদেশেরও ইম্পোর্ট করা পণ্যগুলো আছে। এই যে এটা হচ্ছে ভারতীয় মুভ। আর এই মহারাজ কাকা জিরা, এগুলো হচ্ছে ইন্ডিয়ান জিরা। আমরা সবাই জানি ইন্ডিয়াতে মশলার দাম কম, মশলা ছাড়াও ইন্ডিয়াতে মোটামুটি আমাদের বাংলাদেশের তুলনায় হচ্ছে সকল পণ্যরই মোটামুটি রিজনেবল, যদি আমরা ইন্ডিয়া থেকে কিনতে পারি। এটা ইন্ডিয়ান না, তার মানে এখানে বাংলাদেশি পণ্যও আছে, কিন্তু সেটার পরিমাণ, বাংলাদেশি পণ্যের পরিমাণ খুব কম। যেহেতু মানুষ 0 পয়েন্টে কিনতে আসে, এখানের মানুষ নর্মালি বাংলাদেশি পণ্য তো কিনবে না, কিনলে ইন্ডিয়ান পণ্যটাই কিনবে, যেটা ইন্ডিয়া থেকে গিয়ে কিনতে হয়
সেইটা এখান থেকে একটু রিজনেবল প্রাইসে হচ্ছে পাওয়া যায়। ভারতীয় সম্পাপড়ি প্রাইসটা ভেতরে লেখা আছে। যাই হোক, এখানে বেশিরভাগ হচ্ছে মানুষ কসমেটিক্সের জন্যই হচ্ছে এসে বুড়িমারিতে আসে, এই 0 পয়েন্টে আসে, এসে হচ্ছে ভারতীয় কসমেটিক্সগুলো হচ্ছে এখান থেকে নিয়ে যায়। তুলনামূলক শহর এলাকার থেকে এখানে একটু প্রাইস কম পাওয়া যায়, যেহেতু একদম এখানে 0 পয়েন্টেই হচ্ছে তাদের দোকান। এগুলো তো মোটামুটি যদি বলি আমি, সবগুলোই হচ্ছে ভারতীয় পণ্য, মেজরিটি পার্সেন্ট ভারতীয় পণ্য। এই ভারতীয় পণ্যগুলো তো নিশ্চয়ই আপনি ইম্পোর্ট করে নিয়ে আসেননি? বুড়িমারিতে 15-20 জন ছেলে আছে, ইন্ডিয়া গেলে ঘোরা আসার পথে 10,000 5,000 যে যতটুকু পারে মাল নিয়ে আসে, সেটা আমাদের কাছে বিক্রি করে পড়ে। পাশাপাশি আপনি নিজেও তো জানেন, আমার ভিসা আছে, দীর্ঘ 5 বছরের ভিসা, আমার রানিং বিজনেস ভিসা ছিল, আমিও যাতায়াত করছি। এখন আপাতত ভিসা শেষ হয়ে গেছে, ইন্ডিয়ার ভিসা না দেওয়ার কারণে যাইতে পারতেছি না। এই যে ভারতীয় পণ্য যে আপনারা এখানে বিক্রি করতেছেন, এই ধরেন যে কথার কথা, আমি যদি ওই যে মুভটার দাম দেখলাম 110 টাকা, রুপিস 110, সেইটা আপনি কত টাকা বিক্রি করেন? এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের টাকার মানটা একেবারেই কম। ইন্ডিয়ান 70 টাকা দিলে আমাদের 100 টাকা দেওয়া লাগে, ইন্ডিয়ান 70 দেয়, আমাদের 100, তাতে 110 টাকার চেঞ্জ প্রায় কম বেশ সামথিং 158 থেকে 159 টাকা আসবে, কিন্তু আমরা সেটা 170 টাকা নিই। ঠিক আছে, ধন্যবাদ মনির ভাই, জি খুব ভালো লাগলো। অবশ্যই, আবার দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অবশ্যই দেখা হবে, আল্লাহ যদি চায় তো ইনশাআল্লাহ। জি, এখন আমি যাব বুড়িমারির সবচেয়ে নামকরা যে বিষয়টা, সেটা হচ্ছে বুড়িমারির বুড়ির হোটেল। বুড়ির হোটেলে যাব, সেই বুড়ির হোটেলটাতে আসলে বুড়ির হোটেল কেমন, বুড়ির হোটেলের সাথে কে নিয়ন্ত্রণ করে, কেন সেটার নাম হলো বুড়ির হোটেল, কিসের জন্য বিখ্যাত, সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিব। এখন বুড়ির হোটেলের দিকে যাচ্ছি, চলুন তাহলে।